মুসলমানকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছি। মুসলমানকে ধ্বংস করে তারপর নিঃশ্বাস নিব। বাংলাদেশের সাথে লড়াই চলবে। মুসলমানকে আমি উৎখাত করব এই পৃথিবীর বুক থেকে। তোর মতো কাফের মুদি দুনিয়ার বুকে আসছে এবং গিয়েছে, কেউ মুসলমানদের একটা ভালো বাঁকা করতে পারে নাই। তোর মতো মুদি আসবে যাবে, তোর মতো কাফের নাস্তিক আসবে যাবে, মুসলমানের কিচ্ছু করতে পারবে না। আমার নাম নরেন্দ্র মোদি। আমি দেখিয়ে দেব যে মুসলমানের সাথে লড়ে আমি জিতেছি। আমি উৎখাত করে দেখাবো বাংলাদেশের মানুষকে যে আমি যুদ্ধতে হারি নাই, উল্টো আমি জিতেছি। তোর মতো কাফের বাংলাদেশের মুসলমানের একটা ভালো বাঁকা করতে পারবে না। তুই শুধু মুরগির মতো কটকট করিস, জনগণের ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যা বলিস, এটাই তোর কর্ম আর কাজ। কিচ্ছু করতে পারবি না হে নাস্তিক। বাংলাদেশকে না খাইয়ে মারবো। ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। ইন্ডিয়ার বাল ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। ওদেরকে না খায়া মারার দায়িত্ব নিয়েছি, সব বন্ধ করে দিয়েছি। সব বন্ধ করে কোনো লাভ হবে না, উল্টো বাংলাদেশের মানুষ সবাই আলহামদুলিল্লাহ বলেছে। কেননা অনেক আগ থেকেই বাংলাদেশের মানুষ চাচ্ছিল যাতে ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট হয়, আর সেটাই হলো আজকে। বাংলাদেশের মানুষের চিনির প্রয়োজন হলে কার কাছে যাবে? বাংলাদেশের মানুষের আলুর প্রয়োজন হলে কার কাছে যাবে? পেঁয়াজের প্রয়োজন হলে কার কাছে যাবে? ওই ইন্ডিয়ার কাছেই হাত পাততে হবে। তখন দেখব কেমনে চলো। বিধর্মী কখনো বাংলাদেশের মুসলমানদের বন্ধু হতে পারে না। বিধর্মী তো বিধর্মীই হয়। এতদিন হাসিনা ক্ষমতায় ছিল, এজন্য পার পেয়ে বাংলাদেশটারে ধ্বংস করে দিছ। খাইয়া খাইয়া মুখ বড় হয়ে গেছে, এখন খাওয়া বন্ধ হয়ে গেছে তো পিছনে আগুন ধরে গেছে। যাই করো বাবা মোদি, এবার আর তোমাদের কাছে কিছু নিব না, কিছু দিব না। উল্টো মাছের সময় যদি ইলিশ মাছ চাও না, হাতের মোগরা ইটি দেব। বাংলাদেশের কাছে আর মাছও নেব না, কোনো কিছু নিব না। বাংলাদেশের পাবলিক যেন ইন্ডিয়াতে চিকিৎসা নিতে না পারে। বাংলাদেশের একদম পাবলিকের ভিসা বন্ধ করে দেব। ইন্ডিয়াতে বাংলাদেশের লোক আসতে দেবই না। বাংলাদেশের মধ্যে এরকম অসংখ্য লক্ষ লক্ষ ছেলে আছে যারা বেকার বসে আছে চাকরি না পাওয়াতে। এখন এইসব টাকা পয়সা ইন্ডিয়া লুট করতেছে বাংলাদেশের কাছে। আপনাদের কাছে চিকিৎসা নেব না। আমাদের যে যোগ্য ব্যক্তিরা বাংলাদেশে রয়েছে, যেগুলা আপনাদের কারণে চান্স পায় নাই, তাদেরকে এবার চান্স দেওয়া হবে। ইন্ডিয়াতে চিকিৎসা আমরাও নিব না। ছোট্ট একটা বাংলাদেশ, তার বড় বড় কথা শুনলে মাথা নষ্ট। একটা মিসাইল পাঠাইলে বাংলাদেশ উড়ে যাবে। দুইটা মিসাইলের প্রয়োজন হবে না, তার আবার বড় বড় কথা। আমাদের কাছে যে অস্ত্র আছে তোমাদের কাছে কি তার 1% আছে? মুসলমান আর বিধর্মী যখন যুদ্ধ চলে না, তখন আল্লাহর তরফ থেকে সব অস্ত্রকে অচল করে দেয় আল্লাহ তাআলা। আমাদের ইমানের শক্তি থাকলে যুদ্ধে জয়ী হব আমরা। এটা ইতিহাস ঘেটে দেখিও, বুঝছো শালা মূর্খ মোদি। বুঝছি বুঝছি, তোমাদের সাথে কথায় পাওয়া যাবে না। সবকিছু বন্ধ করে দিছি না, সময় হলে টের পাবা। যাই হোক, তোমাদের দেখবো ইমানের জোর কত বড় আর আমাদের মিসাইলের জোর কত বড়। ধ্বংস হয়ে যাবি তোরা। আর শেষ যুদ্ধ শেষ জামানায় তোদের সাথেই হবে ইনশাল্লাহ। বারবার হেরে যাওয়া মুসলমান এবার জিতে ফিরবে, আর এটাই হবে শেষ জিতা মুসলমানদের। এরপর আর কখনো মুসলমান যুদ্ধ করবে না, কেননা প্রথমবারের মতো সারা দুনিয়া শাসন করবে এই মুসলিম। আরে মূর্খ মোদি, ইতিহাস ঘেটে দেখিও, মুসলমানের ইমানের জোরে সারা পৃথিবী চলতো। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে শরীরটা একটু খারাপ, যার কারণে ভয়েসগুলো একটু অন্যরকম হয়েছে। শরীর একটু অসুস্থ, তো গলাতে সমস্যা, ব্যথা। সো জানি না কতটুকু ভালো হয়েছে, তবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।